জীবন চলার পথে তুমি এমন মানুষের দেখা পাবে যারা তোমাকে মারবে না, কিন্তু তাদের কথায় তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইবে। তারা হাসবে, তারা ঠাট্টা করবে, তারা ছোট করবে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি? তারা সেটা করবে সাহায্য করছি নাম দিয়ে। আজ আমি তোমাকে বলবো ডার্ক সাইকোলজি দিয়ে এই মানুষগুলো কিভাবে কাজ করে, আর স্টোইক মানুষ কিভাবে তাদের থামিয়ে দেয়। সত্যটা বলি, প্রথমে একটা কথা মনে রাখো, যে মানুষ কথা দিয়ে আঘাত করে সে শক্তিশালী না, সে দুর্বল, সে ভেতরে ভেঙে পড়া। আর ভাঙা মানুষই অন্যকে ভাঙতে চায়, কারণ সে চায় তুমি যেন তার মতো হয়ে যাও। পার্ট 1, ডার্ক সাইকোলজি। তারা কেন আঘাত করে? প্রথম কারণ, তারা কন্ট্রোল চায়। ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম, মানুষ যখন কাউকে কন্ট্রোল করতে পারে না, তখন তাকে ছোট করতে চেষ্টা করে। তারা তোমাকে অপমান করবে, তোমাকে হাসির পাত্র বানাবে, কারণ তারা চায় তুমি যেন নিজের জায়গা ভুলে যাও, তুমি যেন নিজের ওপর সন্দেহ করো। আর যখন তুমি সন্দেহ করবে, তখন তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। পার্ট 2, তারা কিভাবে আঘাত করে। প্রথম টেকনিক, মকিং। তারা তোমাকে সরাসরি গালি দেবে না, তারা বলবে, এত সিরিয়াস কেন, তুই তো এমনই, এটা তোর দ্বারা হবে না। এইটা হলো মকিং, মানে হাসির মাধ্যমে অপমান। এইটা খুব ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস খেয়ে ফেলে। দ্বিতীয় টেকনিক, ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট। তারা প্রশংসা করবে কিন্তু ভিতরে বিষ ঢুকিয়ে দেবে। যেমন, ভালো করছিস, কিন্তু তোর মতো মানুষ থেকে এত আশা করি না, দেখি কতদিন টিকতে পারিস। তুই সুন্দর, কিন্তু এত অ্যাটিটিউড কেন? এটা হলো ডার্ক সাইকোলজির সবচেয়ে নোংরা অস্ত্র। তৃতীয় টেকনিক, গ্যাস লাইটিং। তারা তোমাকে আঘাত করবে, তারপর বলবে, আমি তো এমন কিছু বলিনি, তুই বেশি সেন্সিটিভ, তুই বুঝিস না।